এবং কবর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। আল্লাহর অলি এই দৃশ্য দেখে থমকে গেলেন। তিনি দাঁড়িয়ে দেখতে পেলেন দুইটা কবর থেকেই দোয়া বের হচ্ছে এবং ভয়ঙ্কর আহাজারি শব্দ ভেসে আসছে। এরপর আল্লাহর অলি ওই কবরস্থানের পাশের একটি গ্রামে গিয়ে উঠলেন এবং গ্রামের কিছু লোকজনকে ডেকে বললেন, আপনারা কি বলতে পারেন ওই কবরস্থানে দুইটি নতুন কবর পাশাপাশি দেখা যাচ্ছে, সেই কবরগুলো কাদের কবর? গ্রামের কয়েকজন লোক বলল, কিছুদিন পূর্বে ওই পাশের গ্রামের একটি মেয়ের বাবা মা দুজনেই ইন্তেকাল করেছেন। বাবা চলে যাওয়ার 3 দিন পর মেয়েটির মাও চলে যান, তাদের কবরই ওইগুলো। বুজুর্গ লোকটি তখন বলল, আপনারা আমাকে ওই মেয়েটার নাম ও বাড়ির ঠিকানা দিন, আমি মেয়েটার সাথে দেখা করতে চাই। লোকেরা তখন বলল, হুজুর আপনি কি বলছেন? আপনি কি জানেন কে সেই মেয়ে? সেই মেয়েটি হলো ওই গ্রামের একজন বিখ্যাত নষ্টা মেয়ে। সে ছিলেন। এমন সময় হঠাৎ রাস্তায় ইফতারের সময় হয়ে যায়। তিনি তখন তাড়াহুড়া করে একটি বাড়িতে গিয়ে উঠলেন এবং একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে সম্বোধন করে বললেন, হে মুসলিম বোন, আমি একজন রোজাদার, ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম। হঠাৎ করেই ইফতারের সময় হয়ে গেল, কিন্তু আমার ইফতার করার জন্য এক ফোঁটা পানিও নেই। দয়া করে আমাকে একটু পানি দিন যাতে রোজাটা ভাঙতে পারি। এটা শুনে মেয়েটি বলল, আপনি ঘরের ভেতরে আসুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। অতঃপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে পেশ করল। তখন আল্লাহর অলি মহান রবের শুকরিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন। কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন পতিতা। তার আসল নাম ছিল লায়লা, আর মানুষেরা তাকে রাতের রানী বলে ডাকত। অতঃপর পরের দিন যখন আল্লাহর অলি ঘুমাচ্ছেন, হে আল্লাহর বান্দা, তুমি একজন খাঁটি মুমিন হয়ে কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতার করলে? এটা শুনে আল্লাহর অলি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন, আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ। যদি জানতাম তাহলে কখনো তার বাড়িতে যেতাম না। তখন লোকটি বললেন, যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে এহসান করেছে, তাই তুমিও তার উপর এহসান করো। যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো। এটা শুনে আল্লাহর অলি বললেন, এটা কি চাইলেই সম্ভব হবে? সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী, শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায়। সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে? তখন লোকটি খানিকটা রাগ দেখিয়ে বলল, সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না? এটা তুমি কিভাবে জানলে? তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে? এটা শুনে আল্লাহর অলি চুপ হয়ে গেলেন